মদিনার নবী বলেছে আপনি নবীর মাহফিলে আসলেন, আপনি নবীর মাহফিলে আসলেন, আয়েশা আপনি নবীর মাহফিলে বসে গেলেন। আল্লাহর নবী বলেছে হা হুনাইকা লিকানাল মউত ওয়াসসাবিল ওয়াল উখতি ওয়াল উম্মি ওয়াল আবা। আল্লাহর নবী বলেছে আপনি বাড়ি থেকে বাইরে হইলেন, নবীর ধর্মসভাতে এসে বসলেন, বসার সাথে সাথে আপনার বাড়িতে একটা বাচ্চা মারা গেল, আপনার বাড়িতে আপনার ভাই মারা গেল, আপনার বাড়িতে আপনার চাচা মারা গেল, আপনার বাড়িতে আপনার বুড়ো মারা গেল, আপনার বাড়িতে আপনার বিবি মারা গেল, আপনার বাড়িতে আপনার মেয়ে মারা গেল। আল্লাহ নবী বলেছে যেহেতু আপনি নবীর মাহফিলে গিয়েছেন, আপনার বাড়িতে নাই, আপনার নবীর মাহফিলে থাকা অবস্থায় আপনার বাড়িতে যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহ নবী বলেছে আপনার মাহফিলে আসার কারণে আপনার বাড়িতে মানুষটা মারা গেল ও বিনা হিসাবে আল্লাহর জান্নাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যেই জায়গাতে নবীর আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, ওই আলেম জাদুবির হাক্কানি হয়। আল্লাহ নবী বলেছে আহাদু হারফুন তিলাওয়াতিল কোরআন, ওই মাহফিলে যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত হয় কয়টা? বলে বলো কয়টা? আরো দিয়ে কয়টা? একটা আলী, একটা হক্কানি আলেম এই জায়গাতে এসে খালি বলবে আলী। মদিনার নবী বলেছে আলিফ বলার সাথে সাথে এই গ্রামের কবরস্থানের একটা করে মুর্দাকে একদিন এক রাত করে আল্লাহর জান্নাতে দেওয়া হবে। নবী যদি 10টা কোরআনের হরফ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছে ওই গ্রামের এই দিকে 1 কিলোমিটার, ইলাল ইয়ামনা ওয়া ইলাল আসরা, ডান দিকে 1 কিলোমিটার, বাম দিকে 1 কিলোমিটার, পূবের দিকে 1 কিলোমিটার, পশ্চিম দিকে 1 কিলোমিটার, যত কবরস্থান থাকবে সাহাবা বলেছেন নবী যদি 10টা কোরআনের হরফ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছে ওই গ্রামের 10টা মাইয়াতকে কবরে 10 দিনের কবরে আযাব আল্লাহ রাখবে। সাহাবাতুল হাক্কা হুমাইকা ইয়াউমাল কিয়ামাতি তিলাওয়াতুল কোরআন। নবী যখন মাহফিলে যদি কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহর নবী বলেছে কিয়ামত পর্যন্ত ওই গ্রামের মুর্দাকে আল্লাহর জান্নাতে দাও। সুবহানাল্লাহ। আইলে বলে এই মাহফিলের দাম আছে না নাই? আল্লাহর পাক আছে না নাই? আল্লাহর পাক আছে না নাই? আল্লাহর নবী বলেছে দাখলা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সানিয়া ওয়াল উখতানি কানাল রিফাতা ফামাআতাহু লিমা কানাল আরহা। আল্লাহর নবী বলেছে একটা জিনাখোর মানুষ, কি কোন মানুষ? জিনাখোর। কি কোন মানুষ? আরো জোরে কি কোন মানুষ? একজন মানুষ জিনাখোর, একজন মানুষ মারারকারী, একজন মানুষ গীবতের গুনাহ করেছে, চুগলিখোরের গীবত করেছে, ও নিয়ত করেছে আল্লাহ নবীর মাহফিলে যাব, নবীর মাহফিলে যায় উলামা যা বলবে, যা কিছু বলবে আমি তাই শুনবো। মদিনার নবী বলেছে ও যদি জিনাখোর নিয়ত করেছে, ও যদি নবীর মাহফিলে আইসা ও যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ নবী বলেছে ও সমস্ত গুনাহ মাফ করে তাকে আল্লাহ জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে এই মাহফিল থেকে দাম মাহফিল আল্লাহর 18,000 মুসলিমের ভিতরে আর কোন মাহফিল হইতে পারে না। 18,000 মুসলিম এই মাহফিল থেকে বড় মাহফিল, ভালো মাহফিল, পবিত্র মাহফিল পৃথিবীর ভিতরে হইতে পারে। আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবো, যদি আপনারা আমার ভাষা বুঝেন তাহলে আমি বলবো। আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে চাই পৃথিবীর ভিতরে 29,000 ধর্ম আছে। কত হাজার? কত? 29,000 ধর্ম আছে। 29,000 ধর্মের থেকে সবচেয়ে সহজ ধর্মটার নাম হচ্ছে ইসলাম। সহজ ধর্মের নাম কি? সহজ ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম থেকে সহজ ধর্ম। আল্লাহ জান্নাতে যাওয়া একটা মুসলমানের পৃথিবীতে যত কাম আছে সব কাম থেকে জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ। পৃথিবীর ভিতরে সব থেকে সহজ কাম কি? কি কাম? আরো কি কাম? আর কি কাম? জান্নাতে যাওয়া। জাহান্নামে যাওয়া তো অনেক কঠিন। কি কথা বলেন আপনি? জাহান্নামে যাওয়া অনেক কঠিন, জান্নাতে যাওয়া এত সহজ। কেমন সহজ কাম? আপনারা কি ভাবছেন মজা করতেছি? আপনারা ক্যামেরা লাগানো মজা করবেন? এটা কি পানি? এটা কি পানি বোতল হয় না? আপনি বাও হাত দিয়ে পানি খান, আপনারা আমি মানা করবো না।
আপনি দাঁড়ায় দাঁড়ায় পানি খান, আপনাকে আমি মানা করবো না। আপনি নাইসা নাইসা পানি খান, আপনি দাউড়ে দাউড়ে পানি খান। আচ্ছা বলেন, বাম হাত দিয়ে পানি খাইলে পাপ হবো না? হবো? আড়াই থেকে পানি খাইলে হ্যাঁ বাম হাত দিয়ে পানি খাইলে পাপ হবে না? আড়াই পানি খাইলে পাপ হবে? হবে হবে। আপনি ইসলাম বুঝুন, ইসলাম কাকে বলুন? ইসলাম কত সহজ এটা বুঝুন। পাপ হাত দিয়ে পানি খাবে, পাপ হবে না, পাপ হবে না। কোন হাদিসে নাই যে পাপ হবে। দাঁড়ায় পানি খাবে, কোন হাদিসে নাই যে পাপ হবে। ও মুসলমান, যে মাত্র পানিটা আপনি বাম হাত থেকে ডান হাতে নিলেন, বাম হাত থেকে পানিটা মাত্র আপনি ডান হাতে নিতেন, এখনো কিচ্ছু করেন নাই। আল্লাহ নবী বলেছে, ও সাহাবারা, ডান হাতে নেওয়ার সাথে সাথে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। ইসলামকে বুঝে কেমনে বুঝে? ও মুসলমান, বাম হাত থেকে ডান হাতে পানি দিয়েছেন, একটা উট কুরবানি দেওয়ার সওয়াব। এইবার পানিটা নিছে, পানিটা নিয়ে পয়সা গেছেন, পয়সা লাগালো, দুইটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। এবার পানি দিয়েছেন বাম হাত থেকে ডান হাতে, পানিটা নিয়ে পচা গেছেন দুইটা। পানিটা খালি খুললে, খুলে টেকলা চোখ দিয়ে পানি দেখলেন, পানির ভিতরে কিছু আছে না? পানিটা সাফা না গান্না? দেখার সাথে সাথে তিনটা উট কুরবানি দেওয়ার সওয়াব। পানিটাকে বিসমিল্লাহ করবেন, চারটা উট কুরবানি দেওয়ার সওয়াব। পানিটা তিন হাতে খাবেন, পাঁচটা উট কুরবানি দেওয়ার সওয়াব। পানিটাকে সাবায় সাবায় খাবেন, ছয়টা উট কুরবানি দেওয়ার সওয়াব। পানিটা দেখে দেখে খাবেন, সাতটা উট কুরবানি দেওয়ার সওয়াব। মদিনার নবী বলেছে, পানির মাঝে সাতটা সুন্নত, যারা সাতটা সুন্নত আমল করবে তাদের আমল নামায় সাতটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। আপনি যদি খালি কোন নামাজ রোজা হজ যাকাত করে না, এর নামই খালি ইসলাম না। তো কে কইছে আপনি নামাজ রোজা হজ যাকাত করে না? এটা তো করাই লাগবে আপনি, বাধ্যতামূলক। কিন্তু আপনি যদি করেন এটা ইসলাম না, তো আপনি সত্য কাজ করে জান্নাতে যেতে পারেন। তাহলে ইসলামকে আপনি বুঝেন নাই, ইসলামকে তো বুঝার দরকার। এটা কি? এটা কি বলে? আঙ্গুল কাটা কি বলে? কাটা কথা বল। আসলে ভাই আপনার টেনশন নিতে আমি ওয়াজ করব, ভালো ওয়াজ করি, সারা ওয়াজ করি, বেফিকির হয়ে থাকে। ওয়াজ করবেন চল, আরাম করে করবার নাই, জীবনে খারাপ ওয়াজ করবেন না। এটা কি? কখন কাটে? যখন বড় হয়, যখন বড় হয়। আল্লাহর নবীর হাদিস শুনেন, শনিবারে কাটবেন না, রবিবারে কাটবেন না, সোমবারে কাটবেন না, মঙ্গলবারে কাটবেন না, বুধবারে কাটবেন না, বৃহস্পতিবারে কাটবেন না। ইয়াউমুল জুমআ আফলুস সালাম, জুমার দিন কাটবেন নামাজের আগে, গোসলের আগে। সাহাবা বললেন, নবী গো, জুমার দিন না কাটলে কি হবে? আল্লাহ নবী বলেছে, আয় সাহাবা শুনো, যারা জুমার দিন না কাটবে, এই জুমার থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত এর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়। কাটা লাগে না, খালি সিস্টেমে কাটে। এক সপ্তাহের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে। এই এক সপ্তাহ আপনার বাড়িতে কোনো মুসিবত। আমাকে বললাম যে পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষকে আপনি বলবেন, হুজুর খামসার সালাতাহা, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আপনি বলেন ওয়াদাত খামসার সালাতাহা ওয়া আদাত যাকাতাহা। আপনি কইবেন, হুজুর যারা যাকাত দেয়, ওয়া সামা শাহরাহা, যারা রোজা রাখে, আপনি তাদের কইবেন। আপনি কইবেন হাজ্জুত তাহাজ্জা লিমা কানা আলাইহিল বাররা সালাতুত তাহাজ্জা। আপনি কইবেন, হুজুর মুফতি মুহাদ্দিস মুফাসসির মুহাক্কিক মুসান্নিফ পীর ওলি দরবেশ ফকির কুতুব আব্দাল। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, সবচেয়ে ভালো মানুষ কাকে বলা হয়?
মদিনার নবী বলেছে, ও সাহাবা, নামাজি ভালো মানুষ হইতে পারে না, রোজাদার ভালো মানুষ হইতে পারে না, যাকাত দেওয়ালা মানুষ ভালো মানুষ নয়, হাজী মানুষ ভালো মানুষ নয়, উমরা করা মানুষ ভালো মানুষ নয়, মুফতি মুহাদ্দিস মুফাসসির নয়। আল্লাহর নবী বলেছেন, খায়রুন নাস আফজালুন ফিদ দুনিয়া হুব্বিহি লিকানা যাওজা সুন্নাল হুব্বি যাওজিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে, মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, শিমল থেকে নিয়ে জুনুব পর্যন্ত। মদিনার নবী বলেছে, ও সাহাবা, সারা কুল কায়নাতের ভিতরে সবচেয়ে ভালো মানুষ তাকে বলা হয় যে মানুষটা নিজের বিবিকে ভালোবাসার উপরে ভালোবাসে। ইসলামকে বুঝাবার একটু চেষ্টা করি। পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষ কে? বইয়ের কথা আচরণ করবে। পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষ কে? আমাদের বউ নাই, বিবি নাই। পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষ তাকে বলা হয় যাই নাকি নিজের বিবিকে মহব্বতের উপরে মহব্বত করে, তাকে ভালো মানুষ বলা। আর এটা লেখে রাখে, আমি কি মুফতি কোতোয়ালিয়ার হক আমার আছে না? আমার ফতুয়াদের হক আছে না? আমি এটা ওপেন মাইকের ভিতরে ফতুয়া দিলাম, যার বাড়িতে বিবি আর স্বামীতে শান্তি আছে, ভালোবাসা আছে, আল্লাহর যাদের ইচ্ছাদের পছন্দ তাদের বাড়িতে জান্নাত। তাদের বাড়িতে কি আছে? তাদের বাড়িতে কি আছে? তাদের বাড়িতে ভালোবাসা নাই, এখন জান্নাত আছে না? ওইটা বলা আছে। কিন্তু তাদের বাড়িতে ভালোবাসা আছে, তাদের বাড়িতে জান্নাত জান্নাত আছে। তাদের বাড়িতে ভালোবাসা নাই, এখন জান্নাত আছে না? ওইটা নাই। তাদের বাড়িতে ভালোবাসা আছে, তাদের বাড়িতে জান্নাত আছে। তাহলে খুদা গেল, আমরা ইসলামকে খুদার দরকার আছে, আছে না নাই? আরো জোরে আছে না নাই? আছে। এখন আমরা বুঝতে হবে যে আমরা কত ইম্পর্টেন্ট। আমরা যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আমরা কত ইম্পর্টেন্ট, এই কথাটা একটু দুই চার মিনিটের ভিতরে বসে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তামাম কুল কায়নাতের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত সবচেয়ে ভালো উম্মত। সুবহানাল্লাহ। আমরা সবচেয়ে কি উম্মত? কি উম্মত? তার প্রমাণ দেখেন, সাহাবা কাঁদতেছে, রাসূলুল্লাহ, ও নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও নবীজি, আপনার উম্মত তো কমজোর হবে, আপনার উম্মত তো গুনাহগার হবে। নবী গো, আপনার উম্মত তারকুহ সালাত, আপনার উম্মত নামাজ কাজা করবে, আপনার উম্মত বড় বড় গুনাহ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আপনি কি করবেন? আল্লাহর নবী সাহাবা নবীকে জিজ্ঞাসা করলো, আমার নবী হাইসা দিছে, ও সাহাবা, সাহাবা সাহাবা সাহাবা, ও সাহাবা, আমি নবী ঘোষণা করলাম, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি। ও সাহাবা, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো, আমি নবী কোন নবীর উম্মতকে জান্নাতে যাইতে দিব না। আমরা নবীকে ভালোবাসার কারণ কি? নবী কি বললেন? আমার নবী বলেছে, কিয়ামতের ময়দানে আমার একটা গুনাহগার উম্মত, একটা উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না, দিব না, দিব না। পাইলে বলেন, পাইলে বলেন, পাইলে বলেন, ওই নবীর কথা করার দরকার আছে না? আপনাদেরকে একটা মেসাল দেন, কিরকম আপনারা জানেন, বাবরি মসজিদ কেরাম মন্দির করা হয়েছে, এইটা সুপ্রিম কোর্টে করেছে, এর উপরে কেন ফয়সালা আছে? আছে নাই? কিয়ামতের দিন
জান্নাতীকে জান্নাতি সিল মারা হয়েছে, জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে। ফাইনাল হয়েছে না? এটা বলা হবে ফাইনাল হয়েছে না? আজকে দুটাই 5 মিনিটের ভিতরে আপনার ঈমান পরিবর্তন হয়ে যাবে, মদিনার নবীর প্রতি ভালোবাসা বাইরে যাবে। এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিয়ামতের ময়দানে জান্নাতি সিল মারা হয়েছে জান্নাতদেরকে, জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে। আল্লাহ ডাক দিয়েছে, ও ফেরেশতা, এরা কারা, এরা কারা, এরা কি? আবার ফেরেশতাকে আল্লাহ আপনি জানেন না এরা কি? আল্লাহ তো জানে, কিন্তু তাও জিজ্ঞাসা করি। ফেরেশতাকে আল্লাহ এরা জান্নাতি, এরা জাহান্নামী, এই কথা বলার সাথে সাথে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা দাঁড়ায় থাকবে। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে এরা কারা? আল্লাহ এরা জাহান্নামী। আল্লাহ কোন কোন নবীর উম্মত? আল্লাহ কি কয়? কোন কোন নবীর উম্মত আছে? ফেরেশতা কয় আল্লাহ আদম নবীর উম্মত আছে, মূসা নবীর উম্মত আছে, ইহয়া নবী আছে, জাকারিয়া নবী আছে, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, আইয়ুব, ইয়াকুব, ইউসুফ। আল্লাহ সব নবীর উম্মত আছে। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতা, বলো বলো বলো, আমার নবী মুস্তাফার উম্মত আছে না? ফেরেশতা আল্লাহ আপনি কোন নবীর উম্মতকে একটা জিজ্ঞাসা করলেন না, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের কথা একটা জিজ্ঞাসা করলেন। আল্লাহ কয় ফেরেশতা প্রশ্ন করিস না, আমি যা বললাম তা তুই বল, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আছে না নাই? ফেরেশতা কয় আল্লাহ কেমনে মিথ্যা কথা কব? আল্লাহ আল্লাহ নবী মুস্তাফার উম্মত আছে। আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাকে বলে, ফেরেশতা একটা কাম কর, আদম নবীর উম্মতকে এক সাইড কর, মূসা নবীর উম্মতকে এক সাইড কর, ইব্রাহিম নবীর উম্মতকে এক সাইড কর। ফেরেশতা সব নবীর উম্মতকে এক জায়গাতে কর, মুস্তাফা নবীর উম্মতকে এক সাইডে কর। ফেরেশতা আল্লাহ ভুল বেলে বেলে হয়ে গেল। ফেরেশতা কয় আল্লাহ ভুল বেলে বেলে হয়ে গেল। আল্লাহ কয় না, আমি যা বলতে তুই তাই কর। ফেরেশতা বলল আল্লাহ বেলেগ করে দিলাম, এখন কি করব? আমার আল্লাহ বলে ইয়াকারা আলাল ফিল জান্নাহ, এর ফেরেশতা তো জান্নাতে যা, জান্নাতে যা, জান্নাতে যা। ফেরেশতা জান্নাতে গেছে, জান্নাতে যাই দেখে জান্নাতের একটা কম্পিউটারের মেশিন। কিসের মেশিন? তোরা বলা কিসের মেশিন? কম্পিউটারের মেশিন। আমরা ফেরেশতা লিখিত করতাম, এই যে আপনারা যখন এয়ারপোর্টে যান, মাথা থেকে পাও পর্যন্ত মেশিন দিয়ে চেক করে না নাই? তোরা বলা করে না নাই? আহারে আল্লাহ পাক জান্নাতে ফেরেশতাকে একটা কম্পিউটারের মেশিন দিয়েছে। ফেরেশতা এরকম করে দেখে আল্লাহ এটা কি, আল্লাহ এটা কি, আল্লাহ এটা কি, এইটা দিয়ে কি করব? আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা তুই একটা কাম কর। কাম? ফেরেশতা আল্লাহ কি কাম করব? ওয়া রাসুহু উজলাইনে আলাইহি তামিহি মান কানা আলাইহি লাহমা ওয়া রাসিহি লিকানা হুব্বে মুহাম্মদ মান কাফারহু আলাইহি ফিল জান্নাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের মাথার থেকে পাও পর্যন্ত চেক কর। ওয়াল্লাহি 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 যদি কোনো একটা মাংসের টুকরার ভিতরে ওয়াত্তামে আও কাদরাতিন কোনো একটা রক্তের ফোঁটার মধ্যে কোনো একটা পশমের গুলো নবী মুস্তাফার ভালোবাসা থাকলে আমি আল্লাহ ওই ভালোবাসায় ওর জাহান্নাম মাফ করে দিলাম। বলে আমরা যে নবী নবী করি, আহলে সুন্নাত ওয়াল জামাত নবী নবী করে, নবীর জন্য আমরা পাগল। বলেন বলেন নবী নবী করার দরকার আছে না? এই সময় কসম খেয়েছি বলেন দিলেন আপনাদের এই জায়গার কথা কইতে পারবো না। আমরা বরং জেলা শরীয়তপুর জেলা, নওগাঁ জেলা, মুড়িগাঁও জেলা, ধুবড়ী জেলা, গোয়ালপাড়া জেলা, বনপাড়া জেলা, কামরূপ জেলার ভিতরে আমরা আলেমরা কসম খেয়েছি, আল্লাহর জাতের ইজ্জতের কসম, আল্লাহর আরশের কসম। এই আসামের ভিতরে চাহে পলিটিক্যাল না
নবীর জন্য মাপ মাপবে না, এই কথা আমরা জানি না। আসামের পাবলিক নবীর জন্য মাপ মাপবে না আমরা জানি না। আল্লাহর জাতের কসম, আসামের ভিতরে যতদিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম সারা আসামের ভিতরে একটাও যদি পয়সা থাকে জীবন যাবে, নবীর বিরুদ্ধে কাউকে করতে দিব না। আমরা কারোর বিরুদ্ধে করি না, কিন্তু একটা কথা, আমরা কারোর বিরুদ্ধে যাই না। আমাদের কোনো ইচ্ছা নাই, কোনো শখ নাই কারোর বিরুদ্ধে যাবো, কারো ভগবানকে টার্গেট করব, কোনো জামাতকে টার্গেট করব। কিন্তু আমরা অনেকে সহ্য করেছি। তোমরা আমাদের এনআরসিকে অপমান করেছো, এনআরসিতে নাম দাও নাই, আমরা কিচ্ছু বলি নাই। ডিভোটার করেছো, আমরা কিচ্ছু বলি নাই। মাটির পাট্টা খেয়ে নিয়েছো, আমরা কিচ্ছু বলি নাই। 83 খন্ড বলে মুসলমানকে মেরেছো, আমরা কিচ্ছু বলি নাই। আমাদের মাওলাকে বলৎকার করা হয়েছে, কিচ্ছু বলি নাই। আমাদের ইসলামকে বহু ধরনের অপমান করা হয়েছে, আমরা কিচ্ছু বলি নাই। সব আমরা সহ্য করে নিয়েছি। কিন্তু আল্লাহর জাতের কসম, মদিনার নবীকে গালি দিলে মুসলমান সহ্য করবে না। আপনার নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। চ্যালেঞ্জ করে বললাম, হাজার হাজার মানুষের ভিতরে বললাম, আলিমের সামনে বললাম, কিয়ামতের ময়দানে নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না, রোজা নিয়ে যাইতে পারবে না, যাকাত নিয়ে যাইতে পারবে না, আলিম নিয়ে যাইতে পারবে না, বুখারী নিয়ে যাইতে পারবে না, হজ নিয়ে যাইতে পারবেন না, আরো কিছু নিয়ে জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহর কসম, কিয়ামতের জান্নাতে যাইতে পারবে দুইটা বস্তুর দরকার কয়টা। একটা হয়েছে আল্লাহর দয়া, আরেকটা হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা। দুইটা বস্তু দিয়ে আপনি কিয়ামতের জান্নাতে যাইতে পারবেন। তাইলে বোঝা গেল আমরা নবীর পক্ষে কথা বলবো না নাই, আরো জোরে বলবো না নাই, আরো জোরে আমরা কথা বলবো না নাই। আমরা কারো বিরুদ্ধে যাই না। আপনারা জানেন না, আসামে আমাকে সাম্প্রদায়িক বলা হয়। যে মকিবুর মুফতি সাম্প্রদায়িক, মকিবুর মুফতি দেশদ্রোহী, মকিবুর মুফতি হিন্দু বিরোধী, মকিবুর মুফতি সংবিধান বিরোধী, মকিবুর মুফতি সনাতন ধর্ম বিরোধী। আল্লাহর জাতের কসম, আমি না সনাতন ধর্ম বিরুদ্ধে, না হিন্দু বিরুদ্ধে, না সংবিধান বিরুদ্ধে, না সরকার বিরুদ্ধে, আমি কারো বিরুদ্ধে না। আমার বিরোধ একটাই হয়েছে, তুমি বললে উত্তর দেওয়ার দরকার আছে না। আমরা আলেম, আসামের আলেম, আজ পর্যন্ত কোন সুন্নি আলেম কোন হিন্দু ধর্মকে কোন দিন টার্গেট করে কারো বাপের হিন্দু আমরা কাউকে টার্গেট করি না। কিন্তু তোমরা বারবার যদি নবীকে অ্যাটাক করা হয়, আমরা কিছু বলে দরকার আছে না? আপনি চিন্তা করেন, আমাদের ওই জায়গার মাহল, আমার বয়স মাত্র 36 বছর। কত কত আমার আপনাদের এমএলএ জানে ভালো, আমার বয়স 36 বছর, আমার ক্যাশ হলো 35। আমি কিছুদিন আগে জেলে আছি, আপনারা জানেন, কিছুদিন আগে আমি জেলে আছি। ক্যাশ কি? ক্যাশের ধারা শুনবেন, ব্যাক ক্যাশ, মার্ডার ক্যাশ, কিডন্যাপ ক্যাশ, ট্যাক্স চুরি করা ক্যাশ। লাভ চাইতে আমার উপরে ক্যাশ দিচ্ছে, ওইটা হলো মুন্ডু চোরা। আমি অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারের সেন্ট্রাল প্রেসিডেন্ট, হ্যাঁ, অল আসাম আহলে সুন্নাত মাদ্রাসা এডুকেশন বোর্ডের সেন্ট্রাল প্রেসিডেন্ট, অল আসাম মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্স সেন্ট্রাল প্রেসিডেন্ট। আপনি চিন্তা করবেন, বছরে প্রায় 7,000 সভা আছে, ডেলি প্রোগ্রাম, মিটিং থাকে, কত কিছু থাকে। এই সব কাম বাদ দিয়ে আমি মানুষের মধ্যে আমাকে আজকে 3 মাস আগে জেলে দিছে রেপ কেসে 376, রেপ কেস, মার্ডার কেস, কিডন্যাপ কেস, ট্যাক্স চুরি। ধরনের এসপি খুব খুশি যে মুখ্যমন্ত্রীকে ধরানো হলো। এই 5 বছরের মুখ আর বাড়াইতে পারে। আচ্ছা বলেন, পৃথিবীর মানুষ যা না পারে তা পারে কে? আমার ধরনের আলেম কান্দা কাটা, বাড়িতে খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ।
ওরা দেখতে যায় চাল কান্দে, কিন্তু আমি যখন জেলে ছিলাম মানুষের তখন কমে, আমি 85 কেজি নিয়ে কিছু 15 পর্যন্ত জেলে পাই আমার জেলে দেয় কম। ওরা চিন্তা করে যে পেপার পত্রিকা আসছে আপনি 5 বছর আগে বাড়াইতে পারবেন না, আপনার এমএসকে লাগানো। আমি বললাম যা হইতে দেখা যাবে। আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি, আল্লাহ ওহো মাকুম আইনা মাকুম, আল্লাহ তুমি কোরআনে বলছো মানুষ যেই জায়গায় থাকে আমি আল্লাহ সেই জায়গায় থাকি। আল্লাহ ওয়া রাব্বিল ফাতা লিকানা মুহাম্মদ আনতালতাহুস নবী লিকানা আলাইহিল মাউতা। আল্লাহ যদি আমি সত্য হয়ে থাকি আমাকে ফাতা দান করো, আর যদি আমি গুনাহগার হয়ে থাকি এই গুনাহগার হালতে আমাকে আমি আল্লাহর কাছে যাচ্ছি। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। 14 দিনের দিন ম্যাজিস্ট্রেটের ওখানে জজের ওখানে হাজির করে। যখন জজের ওখানে হাজির করেছে, কষ্টা ছিল মেয়ে মানুষ, আল্লাহ পাক কি তার ইশারা দিতে জজ আমার দিকে চায় রয়েছে। আমার মনে কর জজ দেখে করতে সেই মুক্তি মানুষ কি হয়েছে কিছু হয়েছে 14 দিনের দিন যখন ম্যাজিস্ট্রেট রাখছে আমি গেছি, ও চায় রয়েছে আমার দিকে। আমার মনে করে আল্লাহ বলছে, কারণ ম্যাজিস্ট্রেট আল্লাহ হয় না, ম্যাজিস্ট্রেট আল্লাহকে ম্যাজিস্ট্রেট আল্লাহ আমার হয় না। উনি বলে আমার মনে করবে ম্যাজিস্ট্রেট ভালো মন দেখে এই মানুষটা কোনো হেল্প করতে পারে, মানে করতে পারে কি দিলে একটু করে খবর পেলাম 14 দিন আমার দিন করবে। কতদিনে তাইলে পরে আপনি যদি ইসলামের কাজ করে আপনাকে মদত করবে কে?